মধ্যে যে ত্রুটি আছে সেটা আসলে উদ্দেশ্য নয়, সারা বিশ্বের মানুষকে এই নসিহতটা করার উদ্দেশ্যে তিনি বললেন ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। আল্লামা ইবনে ওয়াকি বললেন, শাফি শুনে নাও, আসমানি ইলম, কুরআন সুন্নাহর ইলম, ধর্মীয় ইলম কোনদিন ওই পাত্রে যায় না যেই পাত্রের মধ্যে অন্যায়, অত্যাচার, জুলুম, অত্যাচারের গন্ধ যার মধ্যে থাকে। কারণ কি? ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ধর্মীয় শিক্ষা এটা রব্বে কারীমের পক্ষ থেকে, এটা একটা আলো, ঠিক না ভাই? আর নূরুল্লাহি লা ইউতা লিল আসি, সেই আলো অপরাধী, জালেম, অপরাধী, গুনাহগার ব্যক্তি এটা গ্রহণ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইন ঠিক আছে? ঠিক আছে, আওয়াজ বাড়াই দিও। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي له ملك السماوات والأرض يخلق ما يشاء إناثا ويهب لمن يشاء الذكور ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من أحب أن ينظر إلى عتقاء الله من النار فلينظر إلى المتعلمين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر جوش كمرا پاکداری ازهرام جوش کمرا پاکداری ازهرام مرد ایمان দারবাশি ওয়াসসালাম জোশ কিমরা পাকেদারি আজহারাম মর্দ ইমা দারবাশি ওয়াসসালাম وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله বাইতুন নূর তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও প্রদর্শনী অনুষ্ঠান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত আবেদ জাকিরিন শাকিরিন ভাইরা, সময় স্বল্পতা, বিষয়বস্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে সকলকে আল্লাহ পাক আমলের নিয়তে শোনার তৌফিক দিক। আমিন, আরো জোরে আমিন। আলহামদুলিল্লাহ, আজ মাহফিলে প্যান্ডেলে আমরা সকলেই উপস্থিত হয়েছি। যারা এখনো পাশে দোকানপাটে বসে আছেন, অনুরোধ করব কেনাকাটা তো দৈনিক করা যায়, আজ এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কাজে লাগিয়ে প্যান্ডেলে চলে আসি। মা বোনদেরকে যত স্থানে বসে দিনী আলোচনা শোনার জন্য অনুরোধ করা যেতেছে। দৌড়োদৌড়ি আপোষে কথা কেউই আমরা না বলি। বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা একটি দ্বীনী প্রতিষ্ঠান। এটি একটি ঈমান এবং আমলের মার্কাজ, ঠিক না ভাই? আরো জোরে দেখেন ভাই, আমরা এই প্যান্ডেলে কতটি বাতি আলো জ্বলতেছে। প্রত্যেকটা আলোর যোগাযোগ নিশ্চয় সুইচের সাথে আছে কিনা? আরো জোরে, প্রত্যেকটা সুইচ থেকে কাট আউট পর্যন্ত যোগাযোগ আছে কিনা? প্রত্যেকটা কাট আউট থেকে তার যোগাযোগ কারেন্টের খুঁটির সাথে আছে কিনা? প্রত্যেকটা খুঁটি থেকে ট্রান্সফরমার পর্যন্ত যোগাযোগ আছে কিনা? প্রত্যেকটা ট্রান্সফরমার পার হাউসের সাথে যোগাযোগ আছে কিনা? তাহলে মূল পেলাম যত বাতি জ্বলতেছে, মাইকের আওয়াজ শোনা যাইতেছে, মূল এর সংযোগ কোথায়? পার হাউস। কোথায় সংযোগ? পার হাউসের সাথে সংযোগ আছে, তাই প্রত্যেকটা বাতি জ্বলতেছে, প্রত্যেকটা লাইট খুঁটিতে খুঁটিতে জ্বলতেছে, মাইক, প্রত্যেকটা মাইক সকলের কর্ণগুহায় আলো পৌঁছাই দিতেছে। মূল কারণ কি? সংযোগ কোথায়? আরো জোরে, কোথায় সংযোগ? পার হাউসে। বন্ধু, এই জন্য প্রত্যেকটা আলো, প্রত্যেকটা মাইকের সংযোগ পার হাউসে থাকার কারণে আলো পাইতেছি। আলোকিত হয়েছে সমাজ, এলাকা আলোকিত হয়েছে, দেশটা আলোকিত হলো। পার হাউস ঠিক আছে, দেশে সমাজে আলো পাইতেছে। বন্ধু, আমার আপনার ইমানের আলো, আমার আপনার নামাজের আলো, আমার আপনার জিকিরের আলো, আমার আপনার ইবাদত বন্দেগীর আলো, আমার আপনার চরিত্রের আলো, আমার আপনার সকল মুআমালা মুআশরাতের আলোর পার হাউস মাদ্রাসা। কোথায়? মাদ্রাসা। এই তাহফিজুল কোরআন মাদ্রাসায় যোগাযোগ আছে তো নামাজ ঠিক আছে, মাহফিজুল কোরআন মাদ্রাসা কওমি মাদ্রাসার সাথে যোগাযোগ আছে তো আমল ঠিক আছে, জিকির ঠিক আছে, আমল ঠিক আছে, তাসবিহ তাহলিল ঠিক আছে, মুআমালা মুআশরাত ঠিক আছে, আচার ব্যবহার ভালো আছে, ঠিক কি না? মাদ্রাসা থাকবে না, ইমানের আলো, আমলের আলো নিভে যাবে, ঠিক কিনা ভাই? এই জন্য আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম কওমি মাদ্রাসার নাম কি কেউ বলতে পারেন? ভারতের দেওবন্দ মাদ্রাসা, ঠিক না ভাই? আরো জোরে বন্ধু। তাহলে তাহফিজুল কোরআন মাদ্রাসার এটা একটা শাখা। কোন জায়গার শাখা? দেওবন্দ মাদ্রাসার শাখা, ঠিক না? সর্বপ্রথম কোন মাদ্রাসা তাহলে তৈরি হয়েছে? কওমি দেওবন্দ মাদ্রাসা। আল্লাহ বন্ধু, দেওবন্দ মাদ্রাসা কওমি মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস বলে আমার আলোচনার দিকে যেতে চাই।
বন্ধু, কওমি মাদ্রাসার ইতিহাস সংক্ষেপে আমাদের জানতে হবে, বুঝতে হবে। উপমহাদেশ বললেই বোঝা যায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ঠিক না বন্ধু? যখন উপমহাদেশ ছিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন এক রাষ্ট্র ছিল, তখন এই উপমহাদেশের মধ্যে বন্ধু 12 লক্ষ মাদ্রাসা ছিল। কত লক্ষ? 12 লক্ষ মাদ্রাসা ছিল। প্রত্যেকটা মাদ্রাসার তার নিজ রেজিস্ট্রেশনকৃত জমিও ছিল। ওই জমির দ্বারা প্রত্যেকটা মাদ্রাসা চলতো। বন্ধু, তখন চালাইতো মুঘল সম্রাট আলমগীর। মুসলমানেরা রাজত্ব করেছিল। ওই 12 লক্ষ মাদ্রাসাগুলি তারা পরিচালনা করত। ইংরেজরা ব্যবসার নামে যখন ভারতে এসে আস্তে আস্তে তারা এই মাদ্রাসাগুলি তারা ক্ষমতা দখল করে নিয়ে জোরপূর্বক জুলুম করে তারা রাজত্ব, তারা বাদশাহিত্ব তাদের হাতে নিয়ে নিল। আস্তে আস্তে কি করলো? সকল মাদ্রাসার ব্যক্তিগত জমিগুলো সরকারের কোষাগারে নিয়ে গেল। মাদ্রাসার ইনকাম, আয়ের পথ বন্ধ করে দিল। মাদ্রাসাগুলি শেষ করে দিল। আইন পাশ করলো, প্রত্যেকটা মাদ্রাসায় কোরআন এবং হাদিসের তেলাওয়াত, কোরআন এবং হাদিসের বয়ান, কোরআন এবং হাদিসের দর্স তাদরিস ক্লাস হতে পারবে না। কারা বন্ধ করলো? ইংরেজরা। জোরে কথা বলেন না কেন ভাই? কারা বন্ধ করলো? ইংরেজরা ধর্মীয় শিক্ষাকে, কওমি মাদ্রাসাকে, কুরআন সুন্নাহর মাদ্রাসার বিরোধিতা শোষণ করেছিল। 12 লক্ষ মাদ্রাসাকে ধ্বংস করেছিল। ধ্বংসের পূর্বে ছিল কুরআন এবং হাদিসের দর্স তাদরিস লেখাপড়া উঠায় দিয়েছিল। সেই মাদ্রাসা তখন দিনদার কিছু উলামায়ে কেরাম, কলকাতার কিছু মুসলমান সরকারের কাছে বলল, 12 লক্ষ মাদ্রাসাকে শেষ করে দিলে আমাদের মুসলমান, আমাদের সন্তানেরা দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা শিখবে। একটি মাদ্রাসা আপনারা আমাদের করে দেন। কয়টা মাদ্রাসা? তারা একটি মাদ্রাসা করে দিল। কয়টি মাদ্রাসা? যেই মাদ্রাসায় 1 থেকে 26 পর্যন্ত প্রধান শিক্ষক খ্রিস্টান দিয়ে দিল। তারা 1 থেকে কত পর্যন্ত? 26 জন পর্যন্ত। প্রিন্সিপাল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে করতে করতে 26 জন পর্যন্ত প্রিন্সিপাল খ্রিস্টান তারা নিযুক্ত করলো। কি ইসলামকে, ধর্মীয় শিক্ষাকে নষ্ট করার জন্য, না তাদের না ভালো করার জন্য? ইসলামকে ধ্বংস করার জন্য। বন্ধু, বলতে চাই, তখন কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না? কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা যেই কাসেম নানতবী ঘুমের মাধ্যমে ঘুমিয়ে আছেন, স্বপ্নে রাসূল এসেছেন। কাসেম নানতবীকে ওই দেওবন্দ জামুক এলাকায় রাসূল যেই জায়গা বাউন্ডারি দিলেন, দেখায় দিলেন, দাগ দিয়ে দিলেন, এই জায়গা তুমি মাদ্রাসা করো। কাসেম নানতবী সেই জায়গায় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। এই হলো উপমহাদেশের সর্বপ্রথম দেওবন্দ মাদ্রাসা। যেই মাদ্রাসার শাখা বাইতুন নূর তাহফিজুল কোরআন, যেই মাদ্রাসার শাখা বাইতুন নূর তাহফিজুল কোরআন, এটা একটা কওমি মাদ্রাসার শাখা। আল্লাহ বন্ধু, সময় কম, আলোচনা গুরুত্বপূর্ণ একটি আলোচনা। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাককে নাজিল করেছেন, রাসূলের হাদিসে নববী আমাদের কাছে রাসূলে রেখে গেছেন। এই কোরআন এবং হাদিস মানুষ যতদিন ধরে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ইসলাম থেকে বিচলিত হবে না, হিদায়াতের পথ থেকে গোমরাহ হবে না। ওই মানুষ যেই সমাজে বসবাস করবে, ওই সমাজটা শান্তিতে বসবাস করবে। যেই দেশে এই মুসলমান কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করবে, ওই দেশের মানুষ সুখ ও শান্তিতে থাকবে। ঠিক না বন্ধু? অতএব বলতে চাই, চরমুগরিয়ার মুসলমান তাওহীদি জনতা, কওমি মাদ্রাসার প্রেমিকরা, কোরআন সুন্নাহর আলোয় জীবনটাকে যারা আলোকিত করেছেন, কোন মানুষ এই সমাজে, আমার হিন্দু ভাইরা বসবাস করে, খ্রিস্টান ভাইরা বসবাস করে, আমরা আপোষে বন্ধুর মতো একে অপরের সাথে কাঁধে কাঁধে মিলে চলি। ঠিক কিনা? ও বন্ধু, মুসলমান কারোর উপরে জুলুম করে না। মুসলমান কোরআন সুন্নাহর আলোয় যারা জীবনকে আলোকিত
আলোকিত করেছে, কোনোদিন তারা অন্য জাতির উপরে জুলুম করে না, করে নাই, করবেও না। কিন্তু বন্ধু একটা জিনিস স্মরণ রাখতে হবে, এই 95% মুসলমানের দেশে এই মুসলমান নামক কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করে যে ভদ্রতা দেখায়, এই ভদ্রতাটা কিন্তু দুর্বলতা না, ঠিক কিনা বন্ধু? যদি তুমি 95% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ ইসলামী রাষ্ট্রে, যেখানে মুসলমান বসবাস করে, এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে তুমি গলা উঠাইয়া কথা বলবা, ওই গলাটা কিন্তু জমিনে নিচে নামাই দিতে সময় লাগবে না। ভদ্রতার মতো বসবাস করবা, বন্ধুর মতো তোমাদের সাথে আলোচনা সমাজে চলা হবে। আমরা যেমনি কিছুই বলি না, তোমরাও কিছু বলবে না। যখন বলবে তখন কিন্তু আর ছাড় দেওয়া বন্ধু। এই জন্য তাহফিজুল কোরআন মাদ্রাসা, এখানে যদি ইমানের আলো, ইমানের ইসলামের আলো, ইবাদতের আলো যদি জ্বালাইতে হয় বন্ধু, তাহলে এখানে সন্তানদেরকে দিয়ে কোরআনের আলোয় জীবনটাকে আলোকিত করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বন্ধু, যারা মাদ্রাসায় লেখাপড়া করে এবং করে নাই, কোনোদিন সমান হতে পারে না। কোরআনের এলেম, হাদিসে নববীর এলেম যাদের মধ্যে নেই, তারা কোনোদিন সমান হতে পারে না। ও বন্ধু, আবারও একটা বিষয় জানতে হবে, এই কোরআন এবং সুন্নাহর আলো, ধর্মীয় এলেম কোনোদিন অন্যায় জুলুমকারীর ভিতরে, হারাম যারা ভক্ষণ করে, তাদের মধ্যে এই কোরআনের সুন্নাহ যেতে পারে না। ইমাম শাফির নাম শুনেছেন কিনা? 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আরো জোরে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, বেরেন মুখস্থ শক্তি কম, তার উস্তাদ আল্লামা ওয়াকিঈ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি তার শিক্ষক আল্লামা ওয়াকিঈ রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, শাকাউতু ইলা ওয়াকিঈ সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাসি। ইমাম শাফি উস্তাদকে বলতেছেন, ইমাম উস্তাদজি, আমার মুখস্থ শক্তি কমে গেছে, মনস্মরণ শক্তি কমে গেছে, একটু আমাকে নসিহত করেন, দিক নির্দেশনা দেন, যাতে করে আমি ধর্মীয় শিক্ষা সুন্দরভাবে শিখতে পারি, মুখস্থ রাখতে পারি। ইমাম শাফি রহমাতুল্লাহ কাকে বলছে? উস্তাদ ওয়াকি, আল্লামা ওয়াকি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ওয়াকি বললেন, একটা সূত্র বাতাই দিলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে যে ত্রুটি আছে সেটা আসলে উদ্দেশ্য নয়, সারা বিশ্বের মানুষকে এই নসিহতটা করার উদ্দেশ্যে তিনি বললেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিনাসি। আল্লামা ইবনে ওয়াকি বললেন, শাফি শুনে নাও, আসমানি এলেম, কোরআন সুন্নাহর এলেম, ধর্মীয় এলেম কোনোদিন ওই পাত্রে যায় না যেই পাত্রের মধ্যে অন্যায়, অত্যাচার, জুলুম, অত্যাচারের গন্ধ যার মধ্যে থাকে। কারণ কি? ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ধর্মীয় শিক্ষা এটা রব্বে কারীমের পক্ষ থেকে, এটা একটা আলো, ঠিক না ভাই? আর নূরুল্লাহি লা ইউতা লিল আসি, সেই আলো অপরাধী, জালেম, অপরাধী, গুনাহগার ব্যক্তি এটা গ্রহণ করতে পারে। বন্ধু, আল্লাহ পাক এই জন্য বলেন, কুলা হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআন সুন্নাহর ইলম, ধর্মীয় শিক্ষা অর্জন করেছো, সে আর যারা শিখতে পারে না, কোনোদিন সমানও হতে পারে না। আর মানুষ তো সে, ইমানদার তো সে, কোরআন সুন্নাহর আলো তো সেই অর্জন করতে পারে যার পেটটাকে হারাম থেকে হেফাজত রাখে। কিসের থেকে ভাই? চুষে কিমরা পাকেদারি আজহারাম, চুষে কিমরা পাকেদারি আজহারাম, মর্দে ইমা দারবাশি ওয়াসসালাম। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ, ইমানদার ব্যক্তি তো তখন হইতে পারবে যখন তোমার পেটটাকে
থাকে হারাম থেকে তুমি হেফাজত সংরক্ষণ করতে পারবে। হারাম খাইলে ইমান আমল সব ধ্বংস হয়, হারাম খাইলে ইবাদত কবুল হয় না, হারাম খাইলে ধর্মীয় এলেম তার মধ্যে ঢোকে না। বন্ধু, আমাদের মাদ্রাসায় তৃতীয় পঞ্চম শ্রেণীতে একটি কিতাব পড়ানো হয় কালবি। নামটা কি? কালবি। কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা, আবু জায়েদ বাস্তামি। নাম কি? আবু ইয়াজেদ বাস্তামি। আবু জায়েদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার ব্যক্তিগত নিজের ঘটনা তিনি বর্ণনা করতেছেন। বন্ধু, আবু জায়েদ বাস্তামি বলেন, আমি ইবাদত করি, ইবাদতে মজা পাই না। কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতে মজা পাই না। জিকির আজকার করি, জিকির আজকারে মজা পাই না। কোনো ইবাদত বন্দেগীতে আমি কোনো মজা পাই না। তার কারণ কি? বন্ধু মায়ের কাছে গিয়ে বলে, মা কত ইবাদত করি, রব্বে কারিমের গোলামি করি, রসুলের তরিকায় করি, কিন্তু কোনো মজা পাই না। কারণ কি? মাকে বলে, মা আমি কি তোমার গর্ভে থাকাকালীন অথবা দুধ পান করার সময়কালীন তুমি কি কোনো হারাম খাদ্য খেয়েছো? সন্তান কাকে বলছে? মাকে। কাকে বলছে? মাকে। আবু জায়েদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে বলছে যে, মা আমি তোমার গর্ভে থাকাকালীন অথবা দুধ পান করার সময়কালীন তুমি কি কোনো হারাম খাদ্য খেয়েছো কিনা? কারণ আমি তো কোনো ইবাদতে মজা পাই না, ইবাদতে মজা পাই না। মা বললেন চিন্তা ভাবনা করে, বাবা তুমি গর্ভে থাকাকালীন একদিন একজনের খাদ্য, টক জাতীয় খাদ্য না বলে আমি একটু খেয়ে ফেলেছিলাম, এই অপরাধটা আমি করেছি। ঠিক মাকে বললেন, মা ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি মাপ চাও। মাপ না চাওয়া পর্যন্ত আমার ইবাদতে রব্বে কারিমের গোলামি করাইতে আমি শান্তি পাই না। মাপ চাইলেন আবু জায়েদ বাস্তামি, এখন থেকে ইবাদতে মজা পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু রব্বে কারিম রসুলকে রক্ষা করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। নবী হে, রিজিক হালাল করেন, খাদ্যকে আপনি হালাল করেন, তারপরে আমার গোলামি করেন। রিজিক আগে হালাল লাগবে। ইবাদত নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত রিজিক হালাল হওয়া না সুদ খাওয়া? আরো জোরে। সুদ খাইলে ইবাদত কবুল হয় না, ঘুষ খাইলে ইবাদত কবুল হয় না, অন্যের জমি জোর করে জুলুম করে আত্মসাৎ করে ওই ফসল খেয়ে ইবাদত করলে কবুল হয়? আরো জোরে। এই জন্য শেখ ফরিদুদ্দিন আত্মার বলেন, চুষে কিমরা পাকে দারি আজহারাম মর্দে ইমান দারুবাসি ওয়াসসালাম। আগে হারাম ছাড়ো, পরে মানুষের মতো মানুষ হও। আগে হারাম ছাড়ো, পরে ইবাদত গুজার হও, তা না হলে ইবাদত কবুল হবে না। বন্ধু এই জন্য বলি, নামাজের ইবাদতের বাতি জ্বালাইতে হবে, জিকিরের বাতি জ্বালাইতে হবে, কোরআন তেলাওয়াতের বাতি প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের মধ্যে জ্বালাইতে হলে বাইতুল নূর তাহফিজুল কোরআন নামক এই পার হাউজের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। ঠিক? সন্তানদেরকে রাখতে হবে, ঠিক না বন্ধু? হযরত মূসা আলাইহিস সালাম গত জুম্মার বড় মসজিদের জুম্মার বয়ানে বলেছিলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছেন, রাস্তায় চলতে একটা কবরের পাশ দিয়ে যখন যেতেছেন, দেখে কবরে আযাব হতেছে। কবরে কি হচ্ছে ভাই? আযাব। কবরে আযাব হতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে সেখান থেকে চলে গেলেন। আবার কিছুদিন পরে আবার চলতে ওই কবরের পাশ দিয়ে যখন আসতেছেন, দেখেন আজ কবরে আযাব হয় না। কি হয় না? প্রথমে দেখলেন আযাব হতেছে, পরে দেখেন কি? বন্ধু মূসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, ভাই আগের দিন গেলাম এখান থেকে তোমার পাশ দিয়ে দেখলাম আযাব হতেছে, আজ কেন আযাব হয় না? কবরবাসী বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমি যখন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে কবরের যাত্রী হয়েছি, আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমার স্ত্রী যখন সন্তান দুনিয়ায় এসেছে, ভূমিষ্ঠ হয়েছে, সন্তান যখন বড় হয়েছে, সন্তান মাদ্রাসায় যখন গিয়েছে, এই তাহফিজুল কোরআন মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় যখন গিয়ে সর্বপ্রথম উস্তাদটাকে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সবক শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতারা আমার বান্দাকে আযাব আর দিতে পারবে না। ফেরেশতা বলে, ইয়া রব্বে কারীম, কেন আযাব দিব না? অপরাধী তো কবরে আযাব পাইবে, সে তো অপরাধী, আযাবের যোগ্য, কেন আযাব বন্ধ করব? রব্বে কারীম আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতা শুনে নাও, ওই বান্দার সন্তান পৃথিবীতে আমি আল্লাহর নাম শুরু করেছে, আমি রহমান রহমান নাম নিয়ে ডাকতেছে, আমি রহিম রহিম নাম নিয়ে ডাকতেছে, আর ওই বান্দার বাবাকে আমি আযাব দিব, এটা হইতে পারে না। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? সন্তানদেরকে শুধু কলেজে, শুধু প্রাইমারিতে, শুধু হাই স্কুলে, শুধু কলেজে পড়াবো, মাদ্রাসায় দিব না। কথা বলে না? কি বোঝা যায় বন্ধু? বুঝতে হবে এইটা আমাদের কলিজার টুকরা সন্তান, এদেরকে সর্বপ্রথম এই বাইতুন নূর তাহফিজুল কোরআনে দিয়ে তাদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। নামাজের ফরজ কয়টি শিখাইতে হবে, নামাজের ওয়াজিব কয়টি শিখাইতে হবে, ওযুর ফরজ কয়টি শিখাইতে হবে, গোসলের ফরজ কয়টি শিখাইতে হবে, তায়াম্মুমের ফরজ কয়টি শিখাইতে হবে। একটা মানুষ দৈনন্দিন চলতে যত মাসআলা জরুরত হয়, যতটা কোরআনের আয়াত সে প্রয়োজন হয়, যতটা হাদিসের প্রয়োজন হয়, এইগুলি শিখতে যখন পারবে, ওই সন্তান বড় হয়ে প্রাইমারিতে পড়বে, ওই সন্তান নষ্ট হবে না, হাই স্কুলে পড়বে নষ্ট হবে না, কলেজে পড়বে সমস্যা হবে না, ডাক্তার হবে 2 নম্বরে করবে না, উকিল হবে সুদ খাইবে না, বন্ধু ব্যারিস্টার হবে ঘুষ খাইবে না। বন্ধু সব ডিপার্টমেন্টে এই কোরআনের আলো জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, মওতাক পর্যন্ত কোরআন সুন্নাহর আলোয় জিন্দেগিতে আলোকিত করবে। ইমানের সময় খাঁটি একজন মুসলমান হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে জান্নাতের চাবি নিয়ে আল্লাহ পাকের কাছে উঠবে। সন্তানদেরকে পড়াবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়াবো না? আল্লাহ পাক আমাদেরকে এই বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিক। প্রতিষ্ঠাতা জনাব হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব রনি ভাই, ফরিদউদ্দিন রনি ভাই খুব কষ্ট করেন, মেহনত করেন ছাত্রদের পিছনে, শিক্ষকরাও বহুত সুন্দর মেহনত করে। এই জন্য এলাকায় যারা বসবাস করে, এখানে আশপাশে আছে, সকলেই বুঝতে পারে। এই জন্য অনুরোধ করব, সন্তানদেরকে কোরআন থেকে মাহরুম করব না। ও জামানা মে মুআজ্জাজ থে आमले कुरा हो कार और तुम खार बने हो तारिके कुरा हो कार। আগের মানুষ কোরআন মেনেছে, হাদিস মেনেছে, ইজ্জতের সাথে চলেছে। আজ মুসলমান নামদারি মুসলমান কোরআন মানে না, কোরআন ধরে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, তাই জায়গায় জায়গায় তারা বেইজ্জতি হতেছে। আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসা তাহফিজুল কোরআন নামক কওমি মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রেখে ঈমান এবং আমলের বাতি জ্বালাইতে হবে শীর্ষে। আল্লাহ পাক কবুল করুক এই বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসাকে কবুল করুক, ছাত্র শিক্ষকদেরকে কবুল করুক, অত্র এলাকার সকল মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।